শুধু 20 কোটি টাকা, 20 কোটি টাকাটা এই যে যা দুর্নীতি হয়েছে তার মধ্যে অতি স্বল্প পরিমাণ। আইপ্যাক, আপনি আজকে আইপ্যাকের কর্তা ডিরেক্টরকে গ্রেপ্তার করছেন, একজন অন্যতম ডিরেক্টর, তার মানে গ্রেপ্তার করার মতো যথেষ্ট কারণ রয়েছে। তাহলে যেদিন আপনি ইনভেস্টিগেশন করতে এলেন তারপরে এতটা সময়কাল পেরোলো, তখন কেন আপনি চুপ ছিলেন? আপনি তো আইপ্যাকের অফিসে, প্রতীক জেনের বাড়িতে, অফিসে আপনি অনেক আগেই ছাপা মেরেছিলেন। সেখানে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ঢুকে গেল, তাকে একদম ফাইল নিয়ে চলে আসতে আপনি সাহায্য করলেন বলতে গেলে। ফাইল গটগট করে ঢুকলেন, ফাইল নিলেন, গটগট করে বেরিয়ে এলেন। রাজ্যের অন্যতম প্রভাবশালী মানুষ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি গিয়ে সেই ইনভেস্টিগেশনে গিয়ে হস্তক্ষেপ করলেন, তারপরে নিশ্চুপ। দেখুন, এই আইপ্যাকে যখন ইডি হানা দিয়েছিল, মানে বেসিক্যালি সেখানে সার্চ করতে গেছিল, সার্চ করার পর তারা সিজার করবে, সেই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী চলে গেছিলেন। সেখান থেকে তার সমস্ত যা যা তারা সার্চ করে সিজার করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে চলে এসেছিলেন। ফলে জিরো সিজার হয়েছিল, কোনো কিছু সিজ করতে পারেননি, সেটা ইডি জানিয়েছিলেন। কিন্তু এতদিন পরে এখন এই ভোটের প্রাক্কালে আপনি আইপ্যাকের একজন ডিরেক্টরকে গ্রেপ্তার করলেন। এর আগেই গ্রেপ্তার করতে পারতেন যদি আপনাদের কাছে তথ্য থাকতো। এখন তো এটা সুবিধা নেবে তৃণমূল কংগ্রেস, যে দেখো আমাদের যে মূল সংস্থা, যারা পরামর্শদাতা সংস্থা, তাদের অন্যতম ডিরেক্টরকে গ্রেপ্তার করছে। এটা আগেই করা উচিত ছিল। এবং শুধু তাই না, যে কাণ্ড ঘটিয়েছিল তার কারণ, একটি ইনভেস্টিগেশন যখন চলে, সেই ইনভেস্টিগেশনে একেবারে যে ইনভেস্টিগেটিভ এজেন্সি, তার একেবারে নিজস্ব নিয়ন্ত্রণাধীন এলাকা, সেখানে কেউ প্রবেশ করতে পারেন না। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। এই যে ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেটিভ এজেন্সির একটা কমপ্লিট প্রেরোগেটিভ সেটা, কিন্তু সেটাকে মান্যতা না দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ঢুকে গেছিলেন। শুধু তিনি ঢোকেননি, তিনি একেবারে সপার্ষদ ঢুকেছিলেন, প্রশাসনিক পুরো পুরো স্ট্রাকচারটাকে নিয়ে ঢুকেছিলেন। কাউকেই এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। কেন হলো না, এই প্রশ্নের জবাবই দিকে দিতে হবে। শুধু তাই না, আপনি যদি আইপ্যাকের এত কিছু থেকে থাকে, এতদিন পর্যন্ত করেননি কেন? শুধু আইপ্যাক কেন, এই রাজ্যে এই যে নিয়োগ দুর্নীতির একটার পর একটা খোলাসা হওয়ার কথা, কালীঘাটের কাকুর কণ্ঠ শোনা গেল, তারপরে আর কিছু পাওয়া গেল না কেন? এই প্রশ্নের জবাব ইডিকে দিতে হবে। এবং শুধু তাই না, প্রতিটি নিয়োগ দুর্নীতির প্রতিটি তদন্তে যে পরিমাণ তথ্য উঠে এসেছিল, তারপরে একটা লেভেল পর্যন্ত তদন্ত পৌঁছলো, তারপরে কেন আর আগালো না? এই প্রশ্নের জবাব ইডি সিবিআইকে দিতে হবে। ফলে ইডি সিবিআই নিশ্চিতভাবে যারা অপরাধ করেছেন তাদের শাস্তি দিতে হবে, তাদের গ্রেপ্তার যদি প্রয়োজন হয় গ্রেপ্তার করতে হবে। কিন্তু এই সময়কালটা সেটা গুরুত্বপূর্ণ। এই সময়কালে দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে প্রকৃত তদন্ত করব, তাহলে কিন্তু শুধুমাত্র এই দুদিন গ্রেপ্তার করলাম, তারপরে তারা ছাড় পেয়ে গেল, তারপরে তদন্ত সম্পূর্ণ হয়ে তারপরে তাকে ট্রায়াল সম্পূর্ণ করে তাকে শাস্তি দেওয়া, এই পর্বটা আমি সম্পূর্ণ করব না, তাহলে কিন্তু সেটা সঠিক কাজ হবে না। আমরা ইতিমধ্যেই কি দেখেছি, একটার পর একটা গ্রেপ্তার হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারা। তারপরে সে অনুব্রতই হোক, পার্থই হোক, বালুই হোক, তারা প্রত্যেকে জেল মুক্তি ঘটেছে। হ্যাঁ, বলবেন যে ট্রায়াল চলছে, কোনো ট্রায়াল সম্পূর্ণ হয়নি, কিন্তু এইটা তো দ্রুততার সঙ্গে শেষ করতে হবে, টাইম বাউন্ড ম্যানারে শেষ করতে হবে। যে নিয়োগ দুর্নীতির মামলায় আপনি যারা নিয়োগের বেনিফিশিয়ারি, তারা বেনিফিশিয়ারি, যারা চাকরি পেলো তারা একটা বেনিফিশিয়ারি, আর যারা টাকা পেলো তারা একটা বেনিফিশিয়ারি। তাহলে একদল বেনিফিশিয়ারিকে ধরতে গেলে আর একদল বেনিফিশিয়ারিকে তো ইনভেস্টিগেশনের আওতায় আনতে হবে। তার কারণ যারা টাকা দিয়েছে তারা কাকে দিয়েছে, কিভাবে এই রুটটা তৈরি হয়েছে, সেটাকে আনাট করতে গেলে তাদেরকেও ইনভেস্টিগেশনের আওতাধীন করতে হবে। কজনকে আওতাধীন করেছে আইপ্যাক? আপনি আজকে আইপ্যাকের কর্তা ডিরেক্টরকে গ্রেপ্তার করছেন, একজন অন্যতম ডিরেক্টর, তার মানে গ্রেপ্তার করার মতো যথেষ্ট কারণ রয়েছে। তাহলে যেদিন আপনি ইনভেস্টিগেশন করতে এলেন তারপরে এতটা সময়কাল পেরোলো, তখন কেন আপনি চুপ ছিলেন? বলবেন যে ইনভেস্টিগেশন চলছিল, এটাই ইনভেস্টিগেশনের শেষ পর্যায়ে গিয়ে আমি এটা পেয়েছি, এখন কাস্টোডিয়াল ইন্টিগ্রেশন প্রয়োজন। সেদিনও প্রয়োজন ছিল নিশ্চিতভাবেই। তার কারণ, যেভাবে রাজ্যের অন্যতম প্রভাবশালী মানুষ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি গিয়ে সেই
ইনভেস্টিগেশনে গিয়ে হস্তক্ষেপ করলেন, তারপরে নিশ্চুপ। আপনি বলবেন মামলা চলছে সুপ্রিম কোর্টে, কিন্তু আপনাদের যে কন্ডাক্ট, সেই কন্ডাক্ট নিয়ে মানুষ তো প্রশ্ন তুলবেই। কারণ আপনি এতদিন পরে, আপনি সেদিন ছাপা মারতে গেছিলেন, আর আজকে এতদিন পরে ডিরেক্টর গ্রেপ্তার, তারপরেও করা যেতে পারত। আপনি কি মনে করছেন যে কয়লা পাচার কাণ্ডে এই যে 20 কোটি টাকা, এটা শুধু বিনেশ চান্ডেল জড়িত নাকি আরো অনেকেই জড়িত? দেখুন, শুধু 20 কোটি টাকা, 20 কোটি টাকাটা এই যে যা দুর্নীতি হয়েছে তার মধ্যে অতি স্বল্প পরিমাণ। এর আগে ইডি বিভিন্ন দুর্নীতিতে, নিয়োগ দুর্নীতির কথাই ভাবুন, কতবার প্রেস রিলিজ করেছে, সেখানে কত কোটি টাকা দেখিয়েছে, আর তার মধ্যে কত কোটি টাকা উদ্ধার হয়েছে, বাকি টাকা কোথায়? আপনি উদ্ধারকৃত যে সম্পদ, সেটা আপনারা প্রেস রিলিজ দিয়েছেন, কিন্তু ওটাই কি শেষ? আর হয়নি দুর্নীতি? আপনি কেন যারা যারা এই দুর্নীতি করে চাকরি পেল তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছেন না? কয়লার দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার, এই রেশন দুর্নীতি, প্রতিটি দুর্নীতি আপনার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই দুর্নীতির তদন্ত ভার রয়েছে, কিন্তু তদন্ত করে আপনি পাচ্ছেনটা কি? এন্ড রেজাল্ট কি? এন্ড রেজাল্ট লোকে দেখছে যে বেসিক্যালি এই জিরো, জেল যাচ্ছে, জেল থেকে জেল মুক্তি হয়ে যাচ্ছে। ফলে এর দায় কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিতে হবে। একদিকে আপনার ওই যখন এই ভোটের প্রাককালে আপনি যখন গ্রেপ্তার করবেন, তখন প্রশ্ন উঠবে যে আগে কেন নয়? আপনি তো আইপ্যাকের অফিসে, প্রতীক জেনের বাড়িতে, অফিসে আপনি অনেক আগেই ছাপা মেরেছিলেন, সেখানে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ঢুকে গেল, তাকে একদম ফাইল নিয়ে চলে আসতে আপনি সাহায্য করলেন বলতে গেলে। ফাইল গটগট করে ঢুকলেন, ফাইল দিলেন, গটগট করে বেরিয়ে এলেন। আপনি বাধা দিয়েছিলেন সেদিন মুখ্যমন্ত্রীকে যে না, আপনি ঢুকতে পারেন না, এটা ইনভেস্টিগেটিভ এজেন্সি ইনভেস্টিগেশন করছে, এই প্রিমিসেসে আপনার ঢোকা নিষিদ্ধ। এখন আপনি ঢুকতে দিলেন, ফাইল নিতে দিলেন, ফাইল নিয়ে বেরিয়ে এসে আপনাদের সামনে, সাংবাদিকদের সামনে সাংবাদিক সম্মেলন করছে। এর দায় কার? এর দায় ইনভেস্টিগেটিভ এজেন্সির। আপনি সেদিন যদি আপনি না ঢুকতে দিতেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু তাকে ঢুকতে দেবেন কি দেবেন এটা আপনার সম্পূর্ণ আপনার প্রেরোগেটিভ। এর দায় নিতে হবে না? এর দায়ও আপনাকে নিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা টুইট করে বলছেন যে ভোটের আগে আমাদের সাথে লড়াইয়ের, এই বলার সুযোগটা তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন, আইপ্যাকের যে তাদের যে যদি দুর্নীতি থেকে থাকে, যা যা দুর্নীতির সঙ্গে যুক্ত থেকে থাকে, তাহলে এই বলার সুযোগটা তো তৈরি করে দিচ্ছেন। এতদিন পরে গ্রেপ্তার করে, ভোটের প্রাককালে গ্রেপ্তার করে বলার সুযোগ তৈরি করে দিচ্ছেন কেন? এই সুযোগটা তো তৈরি হতোই না যদি আপনি সঠিক সময়ে, যেদিন আপনি ছাপা মারতে গেছিলেন তারপরে সঠিক সময়ে আপনি গ্রেপ্তার করতেন। আজকে কয়েকদিন পর ভোট, এখন গ্রেপ্তার করছেন, প্রশ্ন তুলবে। এই মুহূর্তে ডিএ মামলায় রিভিউ অ্যাপ্লিকেশন পেন্ডিং, ওটা ডিসমিস হবেই, ও সবাই জানে পরিণতি কী হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের কন্টেম্প্ট, আমরা ইমিডিয়েটলি যাতে দিয়ে দেন। সুপ্রিম কোর্টের 5ই ফেব্রুয়ারির নির্দেশ মোতাবেক ফার্স্ট ইনস্টলমেন্ট সহ প্রতিটি ইনস্টলমেন্ট যাতে মিটিয়ে দেন সেই জন্য, এবং সেটা কমপ্লাই হয়নি বলে, উইলফুলি নেগলিজেন্স দেখিয়েছেন বলে আমরা কন্টেম্প্ট করেছি। রাজ্য সরকার মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করেছে সময় চেয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত। আর সুপ্রিম কোর্টের 5ই ফেব্রুয়ারির নির্দেশে যে স্ট্যাটাস রিপোর্ট, কমপ্লায়েন্স রিপোর্ট দিতে বলেছিলেন, সেটা তারা দিয়েছেন, আজকে তার কপি দিয়েছেন। কিন্তু এই যে ইন্দু মালহোত্রা কমিটি যে নির্দিষ্টভাবে বলেছিলেন যে কিভাবে রিটায়ার্ড এমপ্লয়ি এবং যাদের সার্ভিস করছে, ইন সার্ভিস এমপ্লয়ি, তাদের পেমেন্ট করতে হবে, সেই মোতাবেক পেমেন্ট হয়নি। কিভাবে পোর্টাল তৈরি করতে হবে, তার কারণ 16 পূর্বে তথ্য নেই বলে তারা জানিয়েছেন। কিভাবে পোর্টাল তৈরি করবে, সেই পোর্টালের তথ্য কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে নির্দিষ্টভাবে দিতে বলেছেন। এখনো পর্যন্ত সেই তথ্য মলয় মুখোপাধ্যায়ের কাছ থেকে ইমেল অ্যাড্রেস নিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তথ্য দেননি। তাহলে এটা নন কমপ্লায়েন্স। এবং তারপরেও আপনি শিক্ষক, শিক্ষাকর্মী, গ্রান্টিং এডের কর্মী, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, বিভিন্ন সংস্থার কর্মী, যাদের ডিএ এআইসিপিআই অনুযায়ী হয়, একই ডেফিনেশন, তাদেরকে এখনো পর্যন্ত
দিয়ে দেন, একটা এসওপি করে ছেড়ে দিয়েছেন বাজারে, যাতে ভোটটা পেরিয়ে যায়, ভোট বৈতরণী পেরোনো যায়। আপনারা ভালো করে জানেন কিভাবে ভোট করাবেন। ফলে সমস্ত কর্মীবৃন্দদের বলবো, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত অফিসের কর্মী, মিউনিসিপ্যালিটির কর্মী, কর্পোরেশনের কর্মী, আপনারা ভোট দেবেন, ভোটাধিকার আপনাদের রয়েছে, আর তার সঙ্গে আপনারা ভোটও করান। বলে ভালো করে আনবায়াসড ওয়েতে করাবেন। আপনারা একেবারে ভালো করে জানেন কিভাবে কি ভোট দেবেন বা কিভাবে আগামী দিনে নির্বাচিত করবেন সরকারকে। আপনার পক্ষের সরকার নাকি আপনার বিরুদ্ধের সরকার।